রিকোয়েস্ট করছি স্যার এই সপ্তাহের মধ্যে আমাদের রেজাল্টটা পাবলিশন করে দিন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট ছিল। যে আমরা স্পেশাল এক্সিকিউটিভ 2022-তে ইন্টারভিউ দিচ্ছি, এখন আমাদের মেরিট লিস্ট আউট হয়নি। আমরা দেখা পাওয়ার পর আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের আর এখানে আসতে হবে না, আমাদের এই মাসের মধ্যে মেরিট লিস্ট আউট হয়ে যাবে। তো আমরা সেই আশায় সবাই আনন্দিত, আশা করি আমাদের যে আশাটা পেয়েছি এটার জন্য সাকসেস হয়, এটাই আমরা। সকলকে নমস্কার, ত্রিপুরা অল জব ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে। আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওতে বলা হয়েছিল যে আগামী 21 তারিখ বা 22 তারিখ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পাবলিশ করা হবে বা সম্ভাবনা রয়েছে, আমি এই কথাটা বলেছিলাম। তো আমি যে কথাগুলো বলেছি সেই কথাটা কোনো একটা প্রসঙ্গ থেকেই কিন্তু উঠে এসেছে, সেটা আমার গল্পের বা নিজের মন থেকে বানানো এরকম কোনো কথা নয়। তোমরা গত 9/6/2025 একটা ডেপুটেশন দিয়েছিলে। এই ডেপুটেশনে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছিলে ত্রিপুরা হেডকোয়ার্টার অফিসে। ওখানে জমা দেওয়ার পরে যার কাছে তোমরা জমা দিয়েছিলে, যে অফিসারের কাছে জমা দিয়েছিলে, সেই অফিসার তোমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তোমাদেরকে আর ডেপুটেশনে আসতে হবে না, আমরা জুন মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পাবলিশ করে দেব। তাহলে উনি যদি একজন আধিকারিক হয়ে এই কথাটা যদি বলতে পারে, তাহলে আমি কেন এই কথাটা বলতে পারবো না? এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণটা হচ্ছে, দেখো, আমি যখন ভিডিওটা আপলোড করেছি কোনো প্রসঙ্গের মাধ্যমে কিন্তু আমি সেই ইনফরমেশনটা আমার কাছে এসেছে, আমি যার মাধ্যমে বা যার কাছ থেকে সেটা আমি নিয়েছি। আমি দেখো যে নিউজটা আমি পেয়েছি, আমি তোমাদের কাছে সেটা শেয়ার করার জন্যই, এই ইনফরমেশনটা যাতে তোমরা জানো যে আমি যে নোটিফিকেশনটা পেয়েছি যে 21 তারিখ বা 22 তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এর মধ্যে আমার এই প্রিভিয়াস ভিডিওতে অনেক রকমভাবে কমেন্ট করছো, সেটা কোনো আমার আপত্তি নেই। দেখো, যেহেতু একজন আধিকারিক বলেছেন যে জুন মাসের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে ওনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আরেকটা নোটিফিকেশন চলে এসেছে। যে নোটিফিকেশনটা আমি প্রিভিয়াসও বলেছি যে একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে সেটা পাওয়া। আমি পাচ্ছি না তোমাদের নামটা, মানে যে বলবো কি বলবো না, কিন্তু দেখো আমি সেটা একটা অনেক কিছু আছে যে নাম বলবো, কার কাছ থেকে নিয়েছি সেটা বলা সম্ভব না, কিন্তু আমি যাদের মাধ্যমে বা যার কাছ থেকে পেয়েছি সেই কথাটাই তোমাদেরকে আমি বলছি এবং ইনফরমেশনটা শেয়ার করছি যে আগামী 21 তারিখ অথবা 22 তারিখে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা অপেক্ষা করো না, দেখো 21 তারিখ 22 তারিখ অপেক্ষা করো, বা 2 দিন বা 3 দিন আরও সময় লাগতেও পারে। কারণ যেহেতু একজন আধিকারিক তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছে যে জুন মাসের মধ্যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পাবলিশ হবে, তোমাদেরকে আর আসতে হবে না, তাহলে তোমরা অপেক্ষা করতে কি রাজি? তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে এসেছো, 4 বছর 3.5 বছর ধরে অপেক্ষা করে এসেছো, আর এই মাসটা অপেক্ষা করো। যেহেতু একজন আধিকারিক কথাটা বলেছে, আর এই পরিপ্রেক্ষিতে কিন্তু ওই কথাটা চলে এসেছে যে 21 তারিখ বা 22 তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা ধৈর্য ধরো, যে আমি বলবো যে তোমরা এত বছর অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তাহলে তোমরা বুঝতে পারবে বা দেখতে পারবে যে কী হচ্ছে বা কী হতে যাচ্ছে। আমি এটুকুই তোমাদের কাছে আমি এই আশ্বাসটুকু আমি বলতে পারি বা দিতে পারি যে তোমরা আর কিছুদিন ধৈর্য করো। এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওটা আপলোড করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।